হ্যালো হ্যালো হ্যালো, কে কোথায় আছো? ঝটপট চলে এসো। তো বেশ অনেকটা দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো একটু কষ্ট করে দেখো, অবশ্যই যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাকে খুব ট্রেন্ডিং জায়গা, এখন প্রায় সকলেই যাচ্ছে। এবারে বুঝতেই পেরে গেছো মন্দিরের চূড়াটা থেকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ওই জায়গাতেই যাচ্ছি। আমরা মামা শ্বশুরবাড়ি গেছিলাম, ওখান থেকে আসার পথে হঠাৎ করে প্ল্যানিং করেই গেছি। এরকম নয় যে ওখানে যাব ভেবে গেছি। তো যাই হোক, গিয়েছি যেমন সেরকম বেশ ভালোই লেগেছে। প্রথমত আমরা আগে ওই মন্দিরটাতে গেছিলাম, তো তখন এই জায়গাটাতে যাওয়া হয়নি। তো এবারে ওখানে গেলাম, মন্দিরটাতে যাইনি, কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গা, একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর। দেখতে পাচ্ছ সারি সারি নৌকা, একদম র্যাডিশন যেটা হোটেল তার পিছন দিকের এটা, এখান থেকে এইটাকে টপকে গিয়ে ওই হোটেলে যাওয়া যায়। তো দেখো এখানকার যে পাড়ার, মানে খুব গরমকাল ছিল তখন আমরা যখন গেছিলাম, এখন তো বর্ষা, প্যাচপ্যাচে বর্ষা। তো ঠিক তখন মানে ওখানকার গ্রামের আশেপাশের মানুষজন, পাড়ার মানুষজন ওখানে বসে গল্প করছে, আড্ডা মারছে রীতিমতো। ওই যে ব্রিজটা, ওই ব্রিজটাতেও সবাই বসে আছে। আমরা সাইড দিয়ে দিয়ে যাচ্ছিলাম, আমার ব্রিজের নিচটা ফাঁকা ফাঁকা ছিল বলে আমার ছেলে একটু ভয় পাচ্ছিল। যাই হোক, খুব সুন্দর জায়গা। অবশ্যই তোমরা যারা ডায়মন্ড হারবারের বাড়ি, কাছাকাছি বাড়ি, অনেকেই গেছো, প্রায় হাফের বেশি জন চলে গেছো। আর যারা যাওনি তারা অবশ্যই যেও। আয়, গান শুরু হয়ে গেছে। আচ্ছা, একটু মাঝখানে গান শুনে নাও। এটি আমার বোন গান করছে, আমার কাকুর মেয়ে। সত্যি কথা বলতে গেলে আর ভালো লাগছে না, বেশ অনেক দিন ঘরবন্দি, মুড অফ, একটা রিফ্রেশমেন্টের দরকার। তো এরকম নয় যে খুব দীঘা, পুরী বা কোনো বাইরে, মানে বড় কোনো জায়গায় বেড়াতে যেতে হবে। ডায়মন্ড হারবারে এখন এরকম কিছু কিছু ছোটো ছোটো স্পট বেরিয়েছে, যেখানে গেলে কিন্তু মুডটা একদম ভালো হয়ে যাবে, একদম রিফ্রেশ হয়ে যাবে। 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ো, আর সেরকম টুকটাক এইরকম ছোটো ছোটো জায়গায় ঘুরে এসো, একদম মন ভালো হয়ে যাবে। এরকম নয় যে পুরী, দীঘা, দার্জিলিং, সিকিম, গ্যাংটক এরকম যেতেই হবে, এরকম কিছু ব্যাপার নয়। আর এই যে আমাদের ফটোশ্যুট চলছে, তো ফটোশ্যুটের মধ্যে আমার কর্তার তো বেশ ছবি তোলার ঝোঁক, কিন্তু দুঃখের বিষয় তার গিন্নি কিন্তু ভালো ছবি তুলতে পারে না, মানে আমি। তো কিন্তু বাধ্য, যেহেতু দুজনা গেছি, আমার হাতের ছবি তুলতেই হয়, তার বাধ্য হয়ে। ওরকম ঝাপসা, চোখ থাকে না, মাথা থাকে না। তো যাই হোক, এরকম কিছু ফটোশ্যুট করে আমরা আবার চলে এলাম। বেশ বেলা থাকতে থাকতেই বেরিয়ে এসেছি, যেহেতু ছেলেটা ছোট, তো সেই জন্য আজকে আর মন্দিরে ঢুকলাম না। দেখো মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে, আলো জ্বলছে। যে এইরকম চলে আসার পথে কিন্তু আবারও একটা জায়গায় ঢু মেরে চলে এসেছি। বুঝতে পারছো এটা কোথায়? এটা হলো আমাদের মেজ নদীর পাড়, মানে আমাদের যে কলেজ পাড়, ওখানে অনেক দিন যাবৎ যাইনি। সত্যি কথা বলতে ওখানে